ওগো আওলাদে রাসূল নবীর বাগানের ফুল ক্ষমা করে দিস রে বেটা, ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ আমি জান্নাতি ছেলেকে কি বললাম, আল্লাহ জান্নাতি ছেলেকে আমি আঘাত দিয়ে দিলাম। বলে বেটা রে যা মুখ দিয়ে বলেছি রে বাবা মাফ করে দিও রে বেটা। ওরে সোনার চাঁদ আমার লক্ষ্মী, যা বলেছি বেটা ক্ষমা করে দিও। আমি জান্নাতকে আমি কষ্ট দিয়েছি, আওলাদে রাসূলকে আঘাত দিয়েছি। বলে বেটা রে আর কোনদিন কিছু বলবো না, ভিতরে এসো। বাবা বাচ্চা দুটাকে ভিতরে করে দিয়ে গেলেন। বিবি রে ও হাজী তোলার মুসলমান কান দিয়ে শুনবেন, ওরে বিবি এই বাচ্চা দুটা থাকলো এক বেলা নয়, রাত খানা থাকবে, ভোর সমাতে তোমাকে বের করে দিতে হবে। বলে বিবি রে আমার জীবনের যত টাকা আছে রে বিবি, আমার জীবনের যত দৌলত আছে রে বিবি, এই বাচ্চা দুটার পায়ের তলে লুটিয়ে দাও। বলে বিবি রে যদি লুটিয়ে দেবে বিবি জীবনের টাকা, জীবনের টাকা অনেক কামিয়েছি রে বিবি, জীবনে পয়সা অনেক কামিয়েছি রে বিবি, এরকম জান্নাতি ছেলে আর পাইব না, জান্নাতি ছেলে পাইব না। জান্নাত আমার বাড়িতে এসছে রে বিবি। ওরে বিবি জান্নাতকে পেয়েছি, মন ভরে দিদার করে নাও রে বিবি, মন ভরে দেখে নাও। বলে বিবি রে আর পাইবি না, কোন বাচ্চাকে যেন মুসলমান, ওই দারোগাটা যেন মুসলমান। রে জবাব ভাইয়েরা, এখনকার দারোগা, এখনকার মুসলমান দারোগা রে, খুশখোর দারোগাও, এখনকার দারোগাও, এখনকার এই জীবনের লালচি দারোগাও খুশের ছাড়া কিছু বোঝে না। দারোগা বলে বিবি রে, বলে স্বামী গো আপনি এতগুলো কষ্ট করুন, আপনাকে মেরে দেবে, আপনাকে মেরে ফেলে দেবে। বিবির মুখে হাত দিয়ে বলে বিবি মেরে দিবে রে বিবি রে, আমি জানো তুমি চিন্তা করো না, তুমি জানো আমাকে যদি মেরে দেয় আল্লাহ তোমাকে শহীদের বিবি দান করবে। জোরে বলা যাবে না, আর একটু জোরে জোরে জোরে। বিবি আমার আর সময় নাই, আমার সময় নাই বিবি রে, আমি এবার চললাম বিবি, আমার ডেট ওই দারোগার আজকের ডিউটি আছে বাবা রে। এবার জেলখানা দারোগা যার নাম ছিল মশকুর, এ বাবা রে এবার ওই যেন জান্নাতি বাগানের পিছে খিদমত করতে বললেন। বাবা রে আজ যদি আমাদের যুগে, যদি ওই যুগে আমরাও থাকতাম, আমরা যদি থাকতাম ওই জামানাতে, আর আমাদের বাড়িতে যদি আলে রাসূল যদি চলে আসেন, আমরা আলে রাসূলের খিদমত করতাম। বাবুজি নবীর আওলাদ যদি চলে আসে আমরা তাদের খিদমত করতাম। মা গো
আপনাদের মতো মায়ার মা কেউ হবে না। কাজী নজরুল ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে মায়ার বদি, ওদের ছাড়া কোনো নাই গতি। মাকে আল্লাহ মা বানিয়েছে, দয়া আছে বেশি। আল্লাহ মাকে মা বানিয়েছে, আল্লাহ মায়ের মধ্যে দয়া বেশি। আমার যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, দারোগা মাশহুর এবার মুসলমান ওই জায়গা থেকে চলে গেলেন। এবার বললেন বাবুরে, ও বাবা, জেলখানার দারোগা, জেলখানার দারোগা দুনিয়াবি দারোগা ছিল না, নবীর প্রেমে ভক্ত ছিলেন, নবীর প্রেমে ভক্ত ছিলেন, নবীর প্রেমে আশিক ছিলেন, হুসাইনের মুহাব্বত করনেওয়ালা ছিলেন, আশিকে হাসান ছিলেন, আশিকে হুসাইন ছিলেন, আশিকে আহলে বাইত ছিলেন, আশিকে মুস্তাফা ছিলেন, আশিকে পাঁচ পাঞ্জাতন ছিলেন। এ মুসলমান, জেলখানার দারোগা বলছে বাপুরে আমি চলে গেলাম বাবা নিজের ডিউটিতে, তবে বাপু তোমরা মদিনা শরীফের রাস্তা তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি বেটা। হাতের আংটিখানা, হাতের আংটিখানা এই নিয়ে নাও। হাতের আংটিখানা নিয়ে যেতে 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 একটা জায়গায় একটা তিনমোহনী মোড় আসবে, মোড়টার নাম হবে কুদসিয়া মোড়। ওই কুদসিয়া মোড়ে বেটা আমার একটা নিজস্ব ভাই ট্রাফিক পুলিশ আছে, ওই ট্রাফিক পুলিশের নাম গোলাম মোহাম্মদ, আমার নিজস্ব ভাই। বেটা রে, ওই আমার ভাইকে আমার আংটিটা দেখিয়ে দিবে, তোমরা বলবে আপনার দাদা দিয়েছে, যেমনি দেখাবে বেটা তোমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিবে। যা বেটা যা, তোমরা চলে যাও বেটা, তোমাদের অসুবিধা হবে না। আমি চলে গেলাম ডিউটিতে। জেলখানার দারোগা ডিউটিতে চলে আসলেন, জেলখানার দারোগা ডিউটিতে চলে আসলেন। খবর হলো যে মাশকুর নামী দারোগা ছেলে দুটাকে ছেড়ে দিয়েছে। এই মুসলমান ইবনে জিয়াদ ডাকলো, এই দারোগা তোর সাহস কত বড়, তোর এত বড় হিম্মত কোথায় পেলি যে আমার বিনা অর্ডারে ছেলে দুটাকে ছেড়ে দিলি? মাশকুর বলছে ইশকে মুহাম্মাদের জন্য, ইশকে নবীর জন্য হিম্মতের প্রয়োজন পড়ে। কি বলতে চাইছো? লম্বা করে তলোয়ার উঠালো, লম্বা করে তলোয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, লম্বা করে তলোয়ার চালালো, লম্বা করে তলোয়ার কানা উঠিয়ে মাশকুরের জনম মাথায় চালাবে। মাশকুর বললেন, শুনবেন, মাশকুর বলে ওরে গুস্তাকে হুসাইন, আমার মাথাতে তোরা তলোয়ার মারবি রে। আমি একজন সরকারি ডিপার্টমেন্টের দারোগারে, ওরে কুকুরেরা, লালচি কুকুরেরা, ওরে দুনিয়ার লালচি কুকুরেরা, হাসরের ময়দানে কি জবাব দিবি রে? যখন তোরা গলাতে তলোয়ার মারলো, জেলখানার দারোগা এই মুসলমান দোনো বাচ্চার মোহাব্বতে জীবন খানা দিয়ে দিল। হযরতে মাশকুর জিন্দাবাদ। আহলে বাইতের মোহাব্বত একটা সরকারি ডিপার্টমেন্টের দারোগা মাশকুর জান দিয়ে দিল। বিবি দরবার আছে, কে আমার স্বামীকে মারলি? এই মুসলমান, একটা দারোগা যদি জান দিতে পারে তো আপনাদের কাছে আমি জান চাই না, আপনাদের কাছে আমি বাবা আপনাদের গর্দন চাই না যে আপনারা ওনার জন্য গর্দন দেন। উনি জান দিয়ে দিয়েছেন। এ মুসলমান, মাশকুরকে বলেছিল, মাশকুর তুই
তুই আহলে বাইতের মুহাব্বত, তুই ওই বাচ্চা দুটার সঙ্গে মুহাব্বত ছেড়ে দে, তোকে পদ বেশি করে দিব, মশগুর তোকে এসপি করে দিব, মশগুর তোকে ডিএসপি করে দিব, মশগুর তোকে অমুক করে দিব। মশগুর বলছে জিন্দেগির কোনো খাজানার দরকার নাই, আমার আহলে বাইতের দরকার। বলুন সুবহানাল্লাহ। হে বাবা, আছেন কোন আহলে বাইতের মুহাব্বতে, আছেন কোন আশিকে রাসূলের আওলাদের মুহাব্বত, আমার নবীর আওলাদের মুহাব্বতে আছেন কোন মুসলমান? এই মাদ্রাসা যেই নবী আমার বলেছে আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মুসলমান, আপনি যদি মাদ্রাসাকে সাজিয়ে দিবেন, আপনি যদি মাদ্রাসাকে দিবেন, এই মাটি হাসরের ময়দানে আপনার জন্য হাতিয়ার হয়ে দাঁড় হবে। কে বলেছে যে কোন চাচা আপনার কাজ দিবে? কে বলেছে আপনার ভাতিজা কাজ দিবে? কে বলেছে আপনার বংশের লোক কাজ দিবে? হাসরের ময়দানে কেউ কারো হবে না। আল্লাহ কোরআনে বলেছে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউ ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে সব পার হয়ে যাবে, চাচা দুশমন, ভাতিজা দুশমন, বংশ দুশমন, তোলা দুশমন, ইল্লাল মুত্তাকিন। যদি আপনার আপন হয়ে দাঁড় হবে, হাসরে আপনাকে পার করবে ইল্লাল মুত্তাকিন। সেই দলটার নাম হলো মুত্তাকিন, আলিম, ফাজিল, পীর, হাফিজ, কুতুব, এরা আপনার আপন হয়ে দাঁড় হবে। আর আপনি যে জিনিসটা দান করেছেন, কারণ একটা হাদিস আছে, আল্লাহর কোরআন যদি আপনি মসজিদে দান করেন, সেই কোরআন যদি পড়ে, তাহলে ওই কোরআন জাহান্নামের সিঁড়িতে গিয়ে বলবে আনাল কোরআন মাইল কারি, আল্লাহ আমি কোরআন, এই ব্যক্তি দান করনে ওয়ালা, পড়নে ওয়ালা, আল্লাহ একে জান্নাত যতক্ষণ না দিবে আমি আল্লাহ আমি এখান থেকে সরব না, সিঁড়ি থেকে সরব না। ওইভাবে আপনার টাকা, ওইভাবে আপনার জমি, এ মুসলমান, এক ফুল মাটির দাম 25,000 টাকা বা 20,000 টাকা যদি কেউ পারেন বাবা এই আল্লাহর নবীর ঘরের জন্য আপনি হাত খাড়া করেন, এ মুসলমান, হাজি চলার মুসলমান জিন্দাবাদ ছিলেন, জিন্দাবাদ থাকবেন। 30 জন কোন মা 1100 করে টাকা আছে মা, এই নবীর ঘরের জন্য দিবে মা। ছোট্ট ছোট্ট বাচ্চার নামে, 2 ইয়াতিম ছেলের নামে, 2 জন ছেলে নামে কেউ দিবে মা, 1100 করে টাকা দিবে মা। অনেক টাকা আল্লাহ আপনাদের দেয় মা, বিড়ি বাঁধা টাকা আছে, স্বামীর কাছে রেখে টাকা আছে, এ মা আপনারা দেন, আপনারা মায়ের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী নূর ইসলাম সাহেব, এক ঢুল মাটির দাম 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কমিটি ভাই যেখানে আছেন, আপনারা কিন্তু চুপচাপ শান্তিতে বসে থাকলে হবে না, আমার মায়ের দিকে যান। 1000 করে টাকা, 1100 করে টাকা মিছি, সুবহানাল্লাহ। ইমামুল শেখ 500 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই দারোগাটা আলে রাসূলের মুহাব্বতে, 2 ছেলের মুহাব্বতে জান দিয়ে দিলেন। কথাটা ভালো ভালো। अच्छा अच्छा, देखिए इश्तियाक आलम 1 नंबर, इश्तियाक आलम 2 नंबर, ताहाजुल शेख 3 नंबर, नेम्बर शेख 4 नंबर, गुलाम मुस्तफा, যাই হোক গোলাপ হবে না, গোলাম হবে, গোলাম মুস্তাফা 5 नंबर, জিয়াউল শেখ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ 6 नंबर, জুয়েল শেখ, আচ্ছা জুয়েল শেখ 6 नंबर, শামিম শেখ 7 नंबर, শোয়েব আক্তার 8 नंबर, সাইমুল নাকি সাইমুল শেখ 9 नंबर, দাউদ শেখ 10 नंबर, মোহিদ হুসাইন 11 नंबर, কি আছে এটা সাইদুল শেখ 12 नंबर, আহমদ রাজা 13 नंबर, আরিফ শেখ 14 नंबर, রুবেল শেখ। আলহামদুলিল্লাহ, এমন করে নারা লাগান। এই নামগুলো যা বললাম, আল্লাহ এদের মধ্যে কত দয়া দিয়েছে দেখেন। এ মুসলমান, আল্লাহু আকবার, মুসলমান
मोहब्बत वो करे जो जान की बाजी करे, अहले बैत के नाम पर कपड़ा को बेचकर अहले बैत को राजी करे। ए मुसलमान भाईरा, এই নামগুলো যে বললাম, কত মাটি? 3.5 ধুল মাটি, এর মানে হচ্ছে 60,000 টাকা, 70,000 টাকা। সুবহানাল্লাহ, 70,000 টাকা। এমন করে নারাই তাকবীর লাগান, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নারে তাকবীর। আচ্ছা, এইভাবে যদি আপনি নারা লাগাবেন তো মনটা বাড়বে, বলেন একটু জোর করে লাগাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 3.5 ধুল মাটির দাতা, 3.5 ধুল জমির দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তোমার হাবিবের ঘরকে সাজাবার জন্য, আল্লাহ জনহাক করার জন্য, আল্লাহ যে ঘরে কোরআনের আলো জ্বলবে, যে কোরআনে হাদিসের আলো জ্বলবে, যে ঘরের মধ্যে আল্লাহ কোরআন শরীফ পড়া যাবে, মাওলা গো আল্লাহ সেই ঘরকে সাজাবার জন্য এই নামগুলো যা বললাম আল্লাহ গো 3.5 ধুল মাটি দিয়েছে মওলা, ওগো রব্বুল আলামিন 3.5 ধুল মাটির উসিলাতে মওলা, মওলা গো এদের আহলে খানদান যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই কবরের মাটি আল্লাহ এই মাটির ওসিলাতে, মানে মাটির বরকতে মওলা, মাটির দান করার ওসিলায় আল্লাহ ওই কবরবাসী যারা চলে গেছে তাদের বংশের মধ্যে দাদা দাদি মা বাবা স্বজন যদি কেউ চলে গিয়ে থাকে, মাবুদ আল্লাহ তাদেরকে কবরের মধ্যে তুমি আল্লাহ তাদের কবরকে তুমি রৌশনি করে দিও, তাদের কবরে জান্নাত করে দিও আল্লাহ, তাদের কবরে তুমি আল্লাহ রহমতের বৃষ্টির বর্ষণ করিও আল্লাহ। তারা বাইরে গিয়ে কাজ করার জন্য যদি যাই মাওলা, বোম্বাই যায় আল্লাহ, যে কোন জায়গায় খাটার জন্য যাই, তাদের শরীর ভালো রাখিও, তাদের জান ভালো রাখিও আল্লাহ, তাদের কামাইয়ে বরকত দিও আল্লাহ। তোমাকে রাজি করার জন্য আল্লাহ 3.5 ধুল তোমার হাবিবের ঘরের নামে দান করেছে মওলা গো, তাদের প্রতি তুমি রাজি হয়ে যাও। আমার মামা সিনাউসে আল্লাহ 30,000 টাকা দিয়েছে মওলা, ওনার দানে তুমি রাজি হয়ে যাও। আল্লাহর একজন ভাই আমার বিনা নামে 30,000 টাকা দিয়েছে আল্লাহ, তার দানে তুমি রাজি হয়ে যাও মওলা গো। বাড়িতে যদি অসুখ বিসুখ থাকে আল্লাহ, হাই প্রেশার থাকে আল্লাহ, হার্ট থাকে, ক্যান্সার থাকে, যত আল্লাহ অসুখ বিসুখের আমার মা বোনেরা ভাইরা বসে আছে মওলা, তাদেরকে তুমি সুস্থ করে দিয়ে শিফা করে দাও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের গুনাহগারের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ যে ভাইরা ইয়ং ছেলেরা বাইক চালায়, গাড়ি চালায়, 4 চাকা চালায়, তাদের বাধা হাদসা থেকে বাঁচিয়ে দিও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু সাল্লি মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 600 টাকা ভাট্টা থেকে
একজন মুমিন ভাই দান করেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন আপনারা না দিবেন কে দিবে সুবহানাল্লাহ আমার মায়েরা ও ভাই কমিটির ভাইরা এইভাবে হবে যেতে হবে আমাদের কাছে আচ্ছা তজবুল শেখ 1100 টাকা লিখেছিলেন সুবহানাল্লাহ দাদা দাদির নামে নানার নামে দিয়েছিলেন লিখেছিলেন আজকে উনি দিয়ে দিলেন 1100 টাকা সুবহানাল্লাহ মায়েরা 1100 টাকা চেয়েছিলাম মাত্র 30টা কলম হয়েছে জানতাম কই ভাই আমার কই এই যে কই কালকে যেটা আমার ভাই কালেকশন করেছিল ভাইটা কই না বাড়িতে নেই তো আপনারা মধ্যে এভাবে কমিটির লোক উঠেন না এভাবে বসে থাকলে হবে না জান না মায়েদের মধ্যে জান রেহানের আম্মা জান 1100 টাকা স্বামীর নামে আল্লাহ যে দুশো দিয়েছেন তার কবুল করিও পাক মুখিয়াটলি থেকে মুনাওয়ার শেখ আমার ভাই বড় ভাই সুবহানাল্লাহ 1000 টাকা আলহামদুলিল্লাহ বাবা দাদা দাদির নামে এই মুসলমান আপনার দাদা আপনার দাদি আপনার মা বাপ কবর থেকে আপনার ইন্তজার করছে আমার বেটা জীবনী শুনতে গেছে আমার নামে দান করবে এভাবে খালি হাত চলে যাবেন না ভাই চটচট করে আসুন সুলতানের মা 1000 টাকা তাড়াতাড়ি করে যান জান ওদের মধ্যে আমার মায়েদের মধ্যে মা আপনারা 1000 করে টাকা দিয়েন মা 30 টাকা মা 30 পারা কোরআনের নামে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই দানের বরকতে দেখবেন আপনার বাড়িতে আল্লাহ রৌশনি দেবে মাদ্রাসায় দান করবেন ছেলেরা পড়বে মেয়েরা পড়বে ওই পড়ার সাথে সাথে ওই নেকিটা আপনারা পাবেন মাওলানা আখতার সাহেব সুবহানাল্লাহ এই সামনে জানতো এমন কোন বান্দা আছে একটা কলম 11000 টাকা গৌস পাকের নামে একজন ভাই 11000 টাকা দিবে না পারলে 5000 টাকা করে দিবে দুইজন ভাই সুবহানাল্লাহ 5000 করে টাকা কোন যোগ্য বাপের যোগ্য ছেলে যোগ্য মায়ের যোগ্য ছেলে আছে এই মাহফিলেতে বসে আর নবীর ঘরের জন্য দিবে 5000 টাকা এই পবিত্র সুবহাতে এসে সুবহানাল্লাহ আছে কি 5000 টাকা দাদা 11000 টাকা 5000 টাকা না পারতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম একটু সম্মান দিয়ে 7786 টাকা একটা কলম ভাই তাড়াতাড়ি করে হবে একজন কোন ভাই সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখেন আমার ভাই জি জি ওয়াসিম আখতার এই গ্রাম বাড়ি এই গ্রামে যা চেহারা যা হাইট যা বডি কত কি সুন্দর চেহারা আপনার কাছে 11,000 দিব মনে আপনাকে তো বেশি দাও উচিত সুবহানাল্লাহ আপনি গৌস পাকের নামে 11,000 টাকা বেশি বেশি না না তো আমি ভাবছি মনে হয় ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 11,000 হবে 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 20,000 টাকা হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জনাব ওয়াসিম আখতার সাহেব 11,000 টাকা দাতা সুবহানাল্লাহ ওয়াও কে কই বাড়ি ভাই কই ওকে ডাকেন তো ए बारी भाई आपकी बारी में कहां में है जी मेरा दोस्त है वो जी भट्टा तामी पुरातन मौलवी सुभान अल्लाह আমার মায়ের পেটের জন্মের আগে থেকে যাচ্ছে জয়েন জন্মের তার আগে থেকে ওই আপনি বাড়ি ভাই কই ওই ডাকি না গো এ ডাকি না কেন ভাই গেল না না আচ্ছা 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 আমি জানি আছে আমার দোস্ত কই আব্দুল বাড়ি ভাই ও আব্দুল বাড়ি ভাই সুবহানাল্লাহ একটু আসবে 11,000 কি বলে 1100 টাকা দিয়েছে ভালো দান দিয়েছে ভালো দান একটু ডাকেন মোশাওয়ারা হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল মুত্তালিব 100 টাকা নগদ 10 ব্যাগ সিট কইছে তো আসতে পারবে না চলে গেল বড় চালাক হয়ে গেছে বড় চালাক লোক সুবহানাল্লাহ কই আব্দুল বাড়ি ভাই কই কই আব্দুল বাড়ি ভাই কই এই যে এটা তুমি
এতক্ষণ ধরে চালা করো না, এদিকে এসো। সুবহানাল্লাহ, কি সুন্দর বিয়ে সেবার মতো চেহারা। এগুলো ছেলে কি জামাই বলবো? সুবহানাল্লাহ, খুব সুন্দর সুন্দর। বোম্বাই যাচ্ছে, কার নামে দিলা? দাদা দাদা নামে দিলা? নানা নানি বেঁচে আছে? আছে? মরেনি? আছে। সুবহানাল্লাহ। আর শুনো, তুমি দাদা নামে আর দাদির নামে ৭,৭৮৬ টাকা করে দাও। তুমি ওই ৫ মাস পর বোম্বাই যাবে, দিও। জিন্দাবাদ। ৭,৭৮০ টাকা বড় ভালো দাম গো। নারে তাকবীর, নারে। আচ্ছা, পাগলা বকছি নাকি? নারাজে লাগাচ্ছি তো মনে হচ্ছে কেউ বলে না, কেউ বলে না। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল বারিক সাহেব ৭,৭৮৬ টাকা দাতা। वही दिया, उसी के नाम अब्दुल बारिक इधर गया। हाँ ठीक है, सुभान अल्लाह। আব্দুল মুত্তালিব ভাই আপনারা কি? ঠিক আছে। সিমিট এসছে, চলে এসছে। সুবহানাল্লাহ, মা বোনদের তরফ থেকে ১০,০০০ টাকা একবার জোর করে নারা লাগবে, লাগিয়ে দেন নারে তাকবীর। এর মানে এরা আল্লাহু আকবার বলে না, মানে এরা খুশ নাই। এরা বলছে যে হুজুর এখন নারা লাগাবো না, আরো টাকা দিবে। আগে খালা আগে এরকম করে কিপটাগিরি করবেন তো এইভাবে কিন্তু হবে না। আপনাদের কাছ থেকে টাকা কিন্তু কম হচ্ছে। আর হারাজি টোলার আর আপনার কি বলে তোর শ্বশুরের নাম কি? হ্যাঁ, ওইখানে হাজি টোলা, সেকান্দর হাজি টোলা। হ্যাঁ, সেকান্দর হাজি টোলা, আলহাজ সেকান্দর হাজি টোলার গ্রাম থেকে। আর এই গ্রামের মা বোনেরা প্রচুর দান করে আমার জানা আছে। আর আজকে যদি দান না করবেন তো আপনাদের নামে একটা গাজাল পড়ে দেবো। আগে আসেন, এই দেখেন এরা দান করে না, তা আপনাদের নামে একটা গজল। কে কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে। দান যদি নাও করেন গে, টাকা যদি নাও দিবেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন বাপু, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে। আচ্ছা, ছোট ছোট ছেলেগুলো তোরা এখানে আয়, সবাই এখানে আয়, এদিকে আয়, এটা বস, আমার আগে দিকে আয়। এই যারা ছোট ছোট ছেলে আছে আগে চলে এসো। সুবহানাল্লাহ, কি সুন্দর ছেলে। চলে এসো বাপু, লাল হওয়ার ফোন। আচ্ছা আরে বেটা, টাকা নিয়েছিস? এই দাদা আপনারা रहने दीजिए, फिर बोलेंगे तो भाग जाएगा। যে গ্রামের মধ্যে মাদ্রাসা আমার দিনের ঘর তৈরি করেছে, যে গ্রামে মাদ্রাসা আছে আমি নিজের ওয়াহাদানিয়াতের আল্লাহর কসম খেয়ে বলি, সেই গ্রামে লোক একটি ইসলামের আলোর মধ্যে বসবাস করে। ইসলামের আলো এর মানে আপনাদের গ্রামে যদি একটা মাদ্রাসা হয়, এই মাদ্রাসা আপনাদের গোটা হাজিটোলাকে পার করবে। কি মনে করছেন এই ছেলেরা 10 টাকা দে উঠ। বেগের নামে 786 টাকা আহারে আমার কলেজ টুকরা। হাবিব শেখ 7786 টাকা যে নগদ করেছে দিয়েছে না,
একটু আগে দিলে না ওটা, এখন তো আপনি বললেন না কেন আমাকে? না হ্যাঁ দিবেন ৭৭৮৬ টাকা যে দিলেন সুবহানাল্লাহ, কিসমতওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিমকে আদব করেছে উজ্জ্বল করার জন্য। সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিমকে চুমার কারণে আল্লাহ কত কিসমতওয়ালা লোক। কি নাম বললেন? হাবিব শেখ। হাবিব মানে দোস্ত। এই দোস্ত ও দোস্ত, হাবিব ভাই কই? হাবিব ভাই একটু শুনবেন, দেখা করবেন। হাবিব ভাই জি, আহারে আমার দোস্ত সুবহানাল্লাহ, এই দেখেন চলে আসছে। আসবে একটা আলিমের কথা মানবে না মানে? একজন আলিমের কথা না মানতে গেলে অমান্য করবেন তো নবীর কথা অমান্য করা হবে। জি হাবিব ভাই একটু শুনবেন। সুবহানাল্লাহ, কে কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে। একবার তোরা না সুবহানাল্লাহ। আচ্ছা তোরা সবাই মিলে বলবি আমার সাথে, কি বলবি? কেমনে যাবে গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে। অনেক গীত গেয়েছিলাম আমার সোনা রে পাগলা, জোর করে কহা কেমনে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, জনাব হাবিব সাহেব। সুবহানাল্লাহ, কঠিন বাবার গো। শোনো বাইরে হাবিব যখন কহে দিয়েছি একটু লাজ রাখিস। আমাদের ইমাম সাহেবের ছেলে, ওই তোমার বাপকে বেতন দিচ্ছি, এই তোমাদের গ্রামে শিক্ষা দিবে না যখন নাম বলে দিয়েছি, তোমার চেহারা খান দেখে মনে হলো যে এটাই মনে হয় পয়সা। আর যখন বলেই দিয়েছি ও হাবিব ভাই, ও হাবিব ভাই একটু শোনেন ভাই, এইভাবে আপনারা অবহেলা করিয়ে না আলিমকে, আলিমকে অবহেলা করেন না। ঠিক আছে, একটা কাজ করে কয় টাকা আছে? কি ফুসকি মার কথা, এমনি পাগল হয়ে যায় নাকি? সুবহানাল্লাহ, বুঝে গেছেন নিশানকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তাকে কতবার দেখেছি, আমার নিজের বড় ভাই, কত কোলে কোলে মানুষ এসে বলে সুবহানাল্লাহ। জি হাবিব মানে দোস্ত, হাবিবের মানে হচ্ছে দোস্ত। সুবহানাল্লাহ।